ওয়েলকাম টু বিন্দুকণা ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো রুই মাছের তরকারি। তো এই জায়গায় আমি রুই মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে লবণ হলুদ মরিচ মাখিয়ে এভাবে ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলাকে দেখতেই পাচ্ছ, মাছের সাইজগুলো একটু অনেক বড় বড়, ক্যামেরা একটু ছোট দেখা যায় মাছের সাইজগুলো সব কিছুই। তো এই জায়গায় আমি একটা কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ কাঁচামরিচটা আগে দিয়ে দিয়েছি, ভুল মিস্টেক হয়েছে। তো এগুলোকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। নাড়াচাড়া করে স্বাভাবিকভাবেই এর মধ্যে ভালোভাবে ব্রাউন টাইপ করে নেব। তো আমি রান্না করার জন্য এই জায়গায় আলু আর করলা নিয়ে নিছি। তো আমি আলু আর করলা দিয়ে আজকে রুই মাছটা রান্না করব। তো এই জায়গায় আমি দিয়ে দিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, এইগুলা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। তারপর কিছুটা পরিমাণ পানি দিয়ে দিছি। এখন এগুলা ভালোভাবে কষিয়ে নেব। তারপর এগুলা যখন একটু কষানো হয়ে গেছে মশলাগুলা, তারপর এর মধ্যে আমি 2টা টমেটো কুচি দিয়ে দিয়েছি। তারপর আরও একটু ঝাল বাড়ানোর জন্য আবার কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তো এখন টমেটো আর এই মশলাগুলো ভালোভাবে গলিয়ে নিতে হবে। তো এই জায়গায় আমি আবারও ভালোভাবে কষানো শুরু করে দিয়েছি। তারপর আবার একটু গলানোর জন্য আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি, যেহেতু টমেটোটা গলতেছিল না, পানি দিলে টমেটোটা অনেক চালু গলে যায়। তারপর এর মধ্যে যে আমি আলুটা কুচি করে রাখছিলাম, কেটে রাখছিলাম তরকারির জন্য, এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলার সাথে মিশিয়ে। প্রথমে করলা দেওয়া যাবে না, করলা দিলে তরকারিটা একটু বেশি তেতো হয়ে যাবে, যেহেতু করলা একটু তিতো। তো এই জায়গায় আমি প্রথমে আলুটা সিদ্ধ করে নিতেছি। আলুটা ভালোভাবে মাখিয়ে সিদ্ধ করে নেব। এর মধ্যে কিছুটা পরিমাণ আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। আমাদের মশলার পরিমাণটা অনেক বেশি হয়েছে, যে কোনো তরকারিতে মশলা বেশি হলে কিন্তু তরকারিটা খেতেও অনেক বেশি মজা হয়। মজার কথা বলতে বলতে এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিতেছি। পানি দিয়ে এগুলাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আর হ্যাঁ, আমি অফ ক্যামেরায় লবণও দিয়ে দিয়েছিলাম। তো এই জায়গায় এখন ভালোভাবে এগুলাকে কষিয়ে নেব। যখন আলুগুলো সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিতেছি করলা, যে করলাগুলো আমি আগে কেটে ধুয়ে রাখছিলাম। এই জায়গায় আমি 2টা করলা ইউজ করছি। করলা অনেক কম দিছি তরকারির অনুযায়ী, কারণ করলাটা অনেক বেশি তেতো ছিল। তো এই জায়গায় তোমরা চাইলে বাড়াও বা কমাও একটাও দিতে পারো, সমস্যা নেই। তো এই জায়গায় আমি করলাটা একদম কম দিছি। তো এই জায়গায় এখন করলাটাও সিদ্ধ করে নেব। জায়গায় এখন আমি ঢেকে দেব 2-3 মিনিটের মতো, যেন আলুটা আর করলাটা এখন ভালোভাবে পারফেক্টলি সিদ্ধ হয়ে যায়। তো এখন এগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম পানি শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে আবার কিছুটা পরিমাণ পানি অ্যাড করব। পানি অ্যাড করে এগুলাকে আবার ভালোভাবে একটু বলক উঠিয়ে নেব। এই যে, তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিতেছি। পানির পরিমাণটা একবারেই বেশি করে দিতে হবে, কারণ আমরা যে প্রথমে মাছগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো এখন এর মধ্যে একবারেই দিয়ে দেব। তো আমার পানি দেওয়া হয়েছে, এখন একটু বলক ওঠানোর সাথে সাথে আমি এর মধ্যে যে মাছগুলো ভেজে রাখছিলাম ওইগুলো দিয়ে দিতেছি, একটু সাইড করে সুন্দর করে দিয়ে দিতেছি। আমার মাছ দেওয়া শেষ হয়ে গেলে এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচিও অ্যাড করব। এই জায়গায় আমি মাছ দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে যে ধনিয়া পাতা আমরা কুচি করে রাখছিলাম এগুলো এখন সুন্দরভাবে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে, খেতে অনেক মজা লাগে যখন এইভাবে রান্না করা হয়। তো ফাইনালি আমাদের রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ও লোভনীয় লাগতেছে। অ্যাকচুয়ালি রুই মাছের তরকারি খেতে সত্যি অনেক অসাধারণ এবং মজার হয়।